পানির জন্য লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষার পরও বেশ কিছু এলাকায় চাহিদা মতো পানি মিলছে না। রেশনিং করে পানি দিচ্ছে ওয়াসা, এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ওয়াসা বলছে, কাপ্তাই লেকে পানি কমায় বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ বন্ধ রাখছে কর্তৃপক্ষ। জোয়ারে লবণাক্ত পানি ঢুকে পড়ায় পতেঙ্গা, কাট্টলি, আকবর শাহ, উত্তর ও দক্ষিণ খুলশি সহ বেশ কিছু এলাকায় রেশনিং করে পানি দিতে হচ্ছে। সপ্তাহে 2 দিন পানি দিচ্ছে, এর ভিতরে পানি দিচ্ছে না। পানির কষ্ট নিয়ে আমাদের এলাকার মানুষ অনেক কষ্টতে আছে। রোজার দিন একটু বাড়াই দিলে ভালো হয়, কিলে নামাজ কালমা পরে মানুষের পানি বেশি লাগে একটু। ওয়াসার ট্যাঙ্ক যখন এখানে হবে, লাইন দিলে পানিটা আমরা এখান থেকে পাবো, আমরাই সবার আগে পাবো, কিন্তু আমরা তো পানিটা পাচ্ছি না। এখন পানি একটু হালকা একটু লবণ লাগে এবং হালকা একটু আংশিক গন্ধ লাগে। সপ্তাহে দেতো 2 দিন, 2 দিনের মধ্যে লেট বেশিরভাগ একদম রাতে 2টা-3টা করে ছাড়ে পানি। নগরীতে ওয়াসার গ্রাহক প্রায় 96,000, পানির চাহিদা দিনে 60 কোটি লিটার। বিপরীতে ওয়াসার সক্ষমতা 50 কোটি লিটার। হালদার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় দৈনিক 6 থেকে 7 ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখতে হচ্ছে। ফলে উৎপাদন কমেছে প্রায় 3 থেকে 4 কোটি লিটার। ওয়াসা বলছে, মোহরা ও মদুনাঘাটে 2টি শোধনাগারে পানি উৎপাদন ব্যাহত হচ্ছে। শুষ্ক মৌসুমে গত 3-4 বছর ধরে এ সমস্যা হলেও এবার ফেব্রুয়ারিতেই তা প্রকট আকার ধারণ করেছে। 2টা ট্রিটমেন্ট প্ল্যান্টই স্যালাইনিটির কারণে বেশি আপনার ইফেক্টেড হয়ে যায়। আর যখন আপনার স্যালাইনিটির পরিমাণ বেড়ে যায়, যেমন মাঝখানে আপনার গত বর্ষার সময় 2900 মিলিগ্রাম পার লিটার পানিতে, নদীর পানিতে স্যালাইনিটি ছিল, যার ফলে তখন আমরা পানি নিই নেই। কাপ্তাই লেকে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে বাঁধ, অন্যদিকে হালদায় রাবার ড্যামের বাঁধের কারণে নদী দুটির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, লবণাক্ততা বৃদ্ধির কারণে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। আমরা 2014 সালে একটা রিপোর্টও দিয়েছি মন্ত্রণালয়কে। আমরা প্রায় 3টা বিশ্ববিদ্যালয়, 7টা মন্ত্রণালয়, টোটাল 10টা সংস্থা একসাথে আমরা কাজ করেছি স্যালাইনিটি টিউশন নিয়ে, এবং আমরা একটা রিপোর্ট জমা দিয়েছি মন্ত্রণালয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, ওই রিপোর্টের কোনো রিকমেন্ডেশন করা হয়নি, ইমপ্লিমেন্ট করা হয়নি। বৃষ্টিপাত না হলে সংকট আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সংকটের স্থায়ী সমাধানে কাপ্তাই লেকের গভীরতা বাড়িয়ে পানি ধারণ ক্ষমতা বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।